আল্লাহর উপর ভরসা। আল্লাহ ভরসা সম্পর্কে কোরআন এবং সহিহ হাদিস থেকে অল্প সময়ে কিছু বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহর উপর ভরসা করা, তাওয়াক্কুল করা মুমিনের একটি গুরুত্বপূর্ণ কর্তব্য। সর্ব অবস্থায় একজন মুমিন আল্লাহর উপর ভরসা করবে, এটাই উচিত। একজন ঈমানদার, একজন মুমিন ব্যক্তির জন্য আল্লাহ ছাড়া কারো উপর ভরসা করা উচিত নয়। একমাত্র আল্লাহর উপরই ভরসা রাখতে হবে যে কোনো পরিস্থিতিতে। বিপদ আপদ হোক, সুখে দুঃখে, যে কোনো পরিস্থিতি হোক না কেন, কোনো অ্যাক্সিডেন্ট কেস হোক, সর্ব অবস্থায় আমাদের কোনো রোগগ্রস্ত হয়ে যায় আমরা, বা কোনো বিপদ আমাদের উপর হঠাৎ চলে আসে, বা আমাদের কোনো কিছু হারিয়ে যায়, তো এই সব পরিস্থিতিতে একমাত্র আল্লাহর উপর ভরসা করতে হবে। কেননা আল্লাহ তাআলার উপর ভরসা করলে আল্লাহ তাআলা আমাদের পথ তৈরি করবেন, আল্লাহ তাআলা আমাদের বিপদ থেকে মুক্ত করবেন, আল্লাহ তাআলাই আমাদেরকে রোগ মুক্ত করবেন। দুনিয়াতে এমন কেউ নেই যে আমাকে বিপদ থেকে উদ্ধার করতে পারে, এমন কেউ নেই যে আমার রোগ দূর করতে পারে। দুনিয়াতে এমন কেউ নেই যে আমাকে বিপদের সময় উদ্ধার করতে পারে, একমাত্র আল্লাহ ছাড়া। এজন্য সর্ব অবস্থায় আল্লাহর উপর আমাদের ভরসা রাখতে হবে। আল্লাহর ভরসা কমতি করলে হবে না। যেভাবে নবী এবং রাসূলগণ আল্লাহর উপর ভরসা রাখতেন, তাওয়াক্কুল করতেন, সেভাবে রাখতে হবে। মহান আল্লাহ তাআলা কুরআন মাজিদে সূরা ইমরানের এক অংশে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ফাইদা আদামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। যখন আপনি কোনো কাজে সংকল্প করবেন তখন আল্লাহর উপর ভরসা করুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, আপনি যখন দুনিয়ার কোনো কাজ করবেন, কোনো কাজের নিয়ত করবেন, কোনো কাজের পরিকল্পনা করবেন, আপনি আল্লাহর উপর ভরসা করবেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। নিশ্চয় আল্লাহ তাআলা ভরসাকারীদেরকে, যারা আল্লাহর উপর ভরসা করে, তাদেরকে ভালোবাসেন। তা আমরা যদি আল্লাহর উপর ভরসা করি, আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন। আর আল্লাহ যদি আমাদের ভালোবাসেন, তো দুনিয়াতে আমাদের যে কোনো পরিস্থিতি থেকে আমাদের বের হওয়ার তৌফিক দিবেন, বের হওয়ার পথ তৈরি করে দিবেন। এজন্যই দুঃখে হোক বা বিপদে হোক বা সুখের সময় হোক, সর্ব অবস্থায় আমাদের আল্লাহর উপর ভরসা রাখতে হবে। ভরসা হারালে কখনোই হবে না। একজন মুমিন মৃত্যু পর্যন্ত, শেষ পরিস্থিতি পর্যন্ত আল্লাহর উপর ভরসা রাখবে। আমরা নবী রাসূলদের ঘটনা থেকে শিক্ষা নিতে পারি যে তারা কেমন আল্লাহর উপর ভরসা রাখতেন, তাদের উপর কত বড় বড় বিপদ তাদের উপর দিয়ে পার হয়েছে, অথচ তারা একটুও বিচলিত না হয়ে সেই অবস্থায় আল্লাহকে স্মরণ করেছেন, আল্লাহর উপর ভরসা রেখেছেন। আমরা যদি দেখি, ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে সব থেকে পরীক্ষিত নবী। ইব্রাহিম আলাইহিস সালামের উপর যত পরীক্ষা আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে, আমার জানা নেই আর দ্বিতীয় এমন কোন নবী আছে যার উপর এত পরীক্ষা আল্লাহ নিয়েছেন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে জন্মলগ্ন থেকে মৃত্যু পর্যন্ত হাজারো পরীক্ষার সম্মুখীন করেছেন, যার মধ্যে সব থেকে বড় একটি পরীক্ষা ছিল তার নিজের জীবনের ভয়ের পরীক্ষা। আমরা জানি যখন নমরুদকে ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিলেন, ইসলামের দাওয়াত, নমরুদ অস্বীকার করলো এবং সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য নির্দেশ দেওয়া হলো যে একটা জ্বলন্ত চিতা তৈরি করা হোক এবং ওই জ্বলন্ত অগ্নিকুণ্ডে ইব্রাহিমকে নিক্ষেপ করে তাকে জ্বলিয়ে পুড়িয়ে নিঃশেষ করে দেওয়া হোক, যাতে দ্বিতীয় আর কোনো ব্যক্তি সাহস না করে এই জমিনের বুকে এক আল্লাহর দাওয়াত দিবে। ইব্রাহিমকে জ্বালিয়ে পুড়িয়ে নিঃশেষ করার জন্য তার বাহিনী এটা প্রস্তুত করলো, একটা জ্বলন্ত অগ্নিপিণ্ড, জ্বলন্ত চিতা, এবং সেখানে ইব্রাহিম আলাইহিস সালামকে তারা নিক্ষেপ করছে, জ্বলন্ত চিতায় নিক্ষেপ করা হচ্ছে। এমতো অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালামকে জিবরিল আলাইহিস সালাম এসে বলছেন, হে ইব্রাহিম, আপনি বলুন, আমি হাজির আপনার জন্য, আপনার জন্য আমি প্রস্তুত, আপনি বলুন, আমি আপনার সহযোগিতা করার জন্য রেডি। ইব্রাহিম আলাইহিস সালাম তখন কি বলেছিলেন? হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। আমি আল্লাহ আমার জন্য যথেষ্ট, তিনি উত্তম কর্মবিধায়ক।
ইব্রাহিম আলাইহিস সালাম সেই সময় এই বাক্যটা বলছেন যে আল্লাহই আমার জন্য যথেষ্ট, দুনিয়ার কারো সহযোগিতা আমার প্রয়োজন নেই, আল্লাহই আমার জন্য যথেষ্ট। এবং তিনি উত্তম কর্মবিধায়ক, তিনি যেটা কাজ করেন সে তার থেকে উত্তম আর কোনো কাজ নেই। আমি তার উপরেই তাওয়াক্কুল করি, আমি তার উপরেই ভরসা রাখি। এমতো অবস্থায় ইব্রাহিমকে নিক্ষেপ করা হচ্ছে জ্বলন্ত আগ্নেয় পিণ্ডে। যেমন ভরসা আল্লাহর উপর, যেমনটি তিনি ভরসা করেছেন আল্লাহর সহযোগিতা তেমনভাবে এসছে। আমরা এই ঘটনা জানি। ইব্রাহিমের জন্য এই অগ্নিকুণ্ডকে শীতল করে দেওয়া হলো। আল্লাহ তাআলা আগুনকে নির্দেশ দিল যাতে করে ইব্রাহিমের একটা লোম পর্যন্ত না জ্বলে। ইব্রাহিমের জন্য আল্লাহ তাআলা এই আগুনকে ঠান্ডা করে দিলেন, শীতল করে দিলেন। বলেন, এইরকম পরিস্থিতিতে যদি একজন নবী আল্লাহর উপর এতটা ভরসা রাখতে পারেন, তিনি একটুও বিচলিত না হয়ে মৃত্যুর শেষ লগ্নে তিনি আল্লাহর উপর ভরসা করছেন। তিনি বলছেন আল্লাহই আমার জন্য যথেষ্ট, তিনি যেটা করবেন তার থেকে আর ভালো কেউ কোনো কিছু করতে পারে না। আল্লাহ তাআলাই উত্তম কর্মবিধায়ক, তার পরিণতি হচ্ছে উত্তম পরিণতি। আমরা এই ঘটনা আরও জানি। অনেক নবীর যুগে এরকম অনেক বড় বড় পরীক্ষা এসেছে, তাদের জীবনের পরীক্ষা। মূসা আলাইহিস সালামের ঘটনা আমরা কোরআন মাজিদে পড়েছি। মূসা আলাইহিস সালাম এবং তার সঙ্গীরা যখন ফিরাউনের কাছে পেরে উঠছে না, মূসা আলাইহিস সালাম এবং তার সঙ্গীরাকে যখন ফিরাউন এবং তার দলবল নিঃশেষ করার জন্য একেবারে খড়গহস্ত, দুনিয়ার জমিন থেকে তাদেরকে মুছে দেওয়ার জন্য একেবারে চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে, মূসা আলাইহিস সালাম ফিরাউনের হাত থেকে বাঁচার জন্য পালিয়ে যাচ্ছেন। আল্লাহ তাআলা কুরআন মাজিদে এই ঘটনা বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা কুরআন মাজিদের সূরা আশ-শুআরা 26 নম্বর সূরার 60 থেকে 67 নম্বর আয়াতে, আপনারা এই আয়াতগুলো পড়বেন। আল্লাহ তাআলা এই আয়াতগুলোতে বর্ণনা করছেন ঘটনাটা। আল্লাহ তাআলা বলছেন, তারপর তারা সূর্যোদয়ের প্রাক্কালে তাদের পিছু নিল। অর্থাৎ সূর্য ওঠার আগেই অন্ধকার ভোর রাত্রে কাদের পিছু নিল? মূসা আলাইহিস সালাম এবং তার সঙ্গী সাহাবী যারা ছিল তাদেরকে পিছন পিছন ধাওয়া করলো। অতঃপর যখন উভয় দল পরস্পরকে দেখলো, তখন মূসার সাথীরা বলল, অবশ্যই আমরা ধরা পড়ে গেলাম। মূসার সাথীরা তখন বলছে, ক্বালা আসহাবু মূসা, মূসার সাথীরা বলছে, ইন্নী লা মুদরাকুনা, আমরা নিশ্চয়ই ধ্বংস হয়ে গেলাম, আমরা তাদের হাতে ধরা পড়ে গেলাম, আমরা শেষ হয়ে। মূসার সাথীরা বলছে যে ফিরাউনের দলবলের হাতে আমরা ধরা পড়ে গেলাম, আজকে আমরা শেষ। কখন এই পরিস্থিতি? যখন মূসা আলাইহিস সালাম এবং তার সাথীরা ফিরাউনের সৈন্যদের কাছে পরাস্ত, একেবারে গ্রেপ্তার হয়ে যাবে, এইরকম মুহূর্ত কাছাকাছি চলে এসছে। ফিরাউনের সৈন্যবাহিনী মূসা আলাইহিস সালাম এবং সাথীদেরকে ধরে নিবে, আর ধরতে পারলে সাথে সাথে জবে করবে, কোনো পথ নেই বাঁচার। এইরকম পরিস্থিতিতে মূসার সাহাবীরা বলছে, যখন ফিরাউনের দলবল তাদের কাছে উপস্থিত, তারা যখন একে অপরের সঙ্গে একেবারে সাক্ষাৎ করছে, একেবারে দেখে নিয়েছে ধরে ফেলবে, এরকম অবস্থায় মূসার সঙ্গীরা বলছে, আমরা আজকে তাদের হাতে ধরা পড়ে গেলাম, গ্রেপ্তার হয়ে গেলাম। ক্বালা কাল্লা, মূসা আলাইহিস সালাম বলছেন, না, অসম্ভব। ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, মূসা আলাইহিস সালাম বলছেন, কাল্লা, এটা অসম্ভব, এটা কখনোই হতে পারে না। মূসা আলাইহিস সালামের বাক্যটা শুনেন ভালোভাবে। তার সাথীরা তার সাথেই আছেন, তার সাথীরা সবাই বলছেন, সমস্ত মুমিন, সমস্ত মুসলিম বলছে, আমরা আজকে শেষ, আর বাঁচার কোনো রাস্তা নেই। মূসা আলাইহিস সালাম সেই পরিস্থিতিতে বলছেন, না, অসম্ভব, এইভাবে আমরা শেষ হয়ে যাব, দুনিয়া থেকে এইভাবে ইসলাম মুছে যাবে, এটা অসম্ভব, হতে পারে না। নিশ্চয় আমাদের সাথে আমাদের রব আছেন। বাক্যটা দেখেন কেমন। মূসা আলাইহিস সালাম এই পরিস্থিতিতে তাদের সাহাবীদেরকে বলছেন, নিশ্চয় আমাদের সাথে আমাদের প্রতিপালক আছেন, সায়াহদিন, তিনি আমাদের পথ দেখাবেন। দেখেন ভরসা কাকে বলে, আল্লাহর ভরসা কাকে বলে। অথচ তখন কোনো পথ নেই, সামনে বিশাল সমুদ্র জলরাশি, সাঁতার কেটে পার হওয়া যাবে না, আর পিছনে সৈন্যদল প্রস্তুত, তাদেরকে ধরে নিবে, পালাবার রাস্তা নেই। এইরকম পরিস্থিতিতে মূসা আলাইহিস সালাম বলছেন, অসম্ভব,
আমরা তাদের হাতে ধরা পড়ে যাব, এটা কখনোই হতে পারে না। আমাদের সাথে আমাদের রব আছেন, নিশ্চয়ই তিনি আমাদের পথ দেখাবেন, তিনি বাঁচার রাস্তা তৈরি করে দিবেন। বলেন, এই ঘটনার পরের ঘটনা আমাদের সকলের জানা আছে। আল্লাহ তাআলা বলছেন, অতঃপর আমি মূসার প্রতি ওহী পাঠালাম, মূসার প্রতি নির্দেশ পাঠালাম, হে মূসা, তুমি তোমার লাঠি দ্বারা সমুদ্রে আঘাত করো। ফলে তা বিভক্ত হয়ে গেল, সমুদ্রের পানি দুই দিকে সরে গেল, বিভক্ত হয়ে গেল, পথ তৈরি হয়ে গেল, যেটা কল্পনার বাইরে, যেটা আমাদের এখন এই আধুনিক যুগে মানুষের কল্পনার বাইরে। এটা কি করে হতে পারে? আল্লাহ তাআলার নির্দেশে সমুদ্রে আঘাত করা মাত্রই পানি দুই দিকে সরে গেল এবং মাঝখান দিয়ে রাস্তা তৈরি হয়ে গেল। এটা আল্লাহ তাআলার নির্দেশ। ফলে তা বিভক্ত হয়ে গেল, তারপর প্রত্যেক ভাগ বিশাল পাহাড় সদৃশ হয়ে গেল। শুধু ভাগ হয়ে গেল নাই, দুই দিকের পানি দুই দিকে সরে গিয়ে একেবারে উঁচু হয়ে গেল। পানি যদি এক জায়গা থেকে সরে, তো পানির তো একটা আয়তন আছে, সে তো একটা আয়তন নিবে, জায়গা নিবে, তো সে যেই জায়গায় ছিল তার থেকে আর উঁচু হয়ে গেল, যেহেতু মাঝখানটা খালি হয়ে গেল। ওই পানিটা দুই দিকে সরে পাহাড় সমপরিমাণ উঁচু হয়ে গেল। আল্লাহ তাআলা বলছেন, আর আমি অপর দলটিকে সেই জায়গায় নিকটবর্তী করলাম। অর্থাৎ আল্লাহ তাআলা এখানে বলতে চাইছেন, মূসা আলাইহিস সালাম এবং তার দলবল এই রাস্তা দিয়ে দৌড়ে পালিয়ে গেলেন এবং পিছনে ছিল ফিরাউন এবং তার সৈন্যদল। তাদেরকে পিছনে ধাওয়া করতে করতে তারাও ওই সমুদ্রের রাস্তায় নেমে গেল। দেখেন, সামনে মূসা আলাইহিস সালাম এবং তার সাথীরা পালাচ্ছেন, তো তাদেরকে ধরার জন্য তো সৈন্যবাহিনী রেডি, এরাও তখন পিছন পিছন ছুটছে। মূসা আলাইহিস সালাম এবং তার সঙ্গীরা যখন সমুদ্রের কিনারায় বা নদীর কিনারায় উপস্থিত হয়ে গেলেন, তৎক্ষণাৎ আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে নির্দেশ করলেন, তুমি লাঠি দ্বারা আবার আঘাত করো। যেমনই লাঠি দ্বারা পানিতে আঘাত করা হলো, দুই দিকে পাহাড়ের মতো উঁচু হয়েছিল পানি, দুই দিকের পানি আবার হুড়মুড়িয়ে যে জায়গায় ছিল সেই জায়গায় চলে এলো। বলেন, কি পরিস্থিতি হলো? মূসা আলাইহিস সালাম এবং তার সাথীরা ডাঙায় চলে গেছে, তারা ডাঙায় চলে গেছেন এবং তাদেরকে পিছন ধাওয়া করতে করতে সমুদ্রের মাঝে ছিল কারা? ফিরাউনের সৈন্যদল। ফিরাউন নিজেও ছিল। ফিরাউন এবং তার সৈন্যদল সহ আল্লাহ তাআলা তাদেরকে পানিতে নাকানি চোবানি খাইয়ে ডুবিয়ে শেষ করে দিলেন, দুনিয়া থেকে তাদের নাম নিশানা মিটিয়ে দিলেন। আল্লাহ তাআলা মিনিটের মধ্যে অনেক কিছু ওলট পালট করতে পারেন, যেটা আমাদের কল্পনার বাইরে। মূসা আলাইহিস সালামও জানতেন না যে এই 2-3 মিনিটের মধ্যে এত বড় একটা ঘটনা ঘটবে, যেখানে আমরা এত সুখ শান্তি পাবো। মুসলিমরা তার আগে পর্যন্ত, এই মুহূর্তের আগে পর্যন্ত শুধু ফিরাউনের হাত থেকে বাঁচার জন্য দিন রাত এক করে পালিয়ে বেরিয়েছে। কোথায় জঙ্গল, পাহাড়, কত কি মরুভূমি, দৌড়াতে আছে মূসা আলাইহিস সালাম এবং তার সাথীরা শুধু ফিরাউনের হাত থেকে বাঁচার জন্য। আর আল্লাহ তাআলা কি করলেন? ফিরাউন সহ, শুধু ফিরাউন নয়, তার সেনাবাহিনীকে আল্লাহ তাআলা একেবারে দুনিয়া থেকে মুছে দিলেন। কিভাবে মুছে দিলেন? ওই সমুদ্রে ডুবিয়ে নাকানি চোবানি খাইয়ে শেষ করে দিলেন। দেখেন, যেমন আল্লাহর উপর ভরসা করবেন, আল্লাহর সহযোগিতা সেরকম আসবে। আমাদের ভরসা কিন্তু মূসা আলাইহিস সালামের মতো নেই। যেভাবে মূসা আলাইহিস সালামের ঈমান ছিল আল্লাহর প্রতি, তিনি যেভাবে আল্লাহর উপর বিশ্বাস রাখতেন, আমাদের বিশ্বাস সেরকম নেই। আল্লাহ তাআলা যে আমাদের জন্য সব কিছু করতে পারেন, এই বিশ্বাস আমরা এখনো সঠিক শক্তভাবে মনের মধ্যে অন্তরে আমরা কাটতে পারিনি। এজন্য আল্লাহর উপর ভরসাও আমাদের এতটা নেই। আজকে আমরা দুনিয়ার মানুষের উপর ভরসা বেশি করি। প্রসঙ্গক্রমে এখন বলেই দিই আপনাদের, অনেকেই চিন্তিত হয়ে গেছেন আজকের ভোটের রেজাল্ট কি হবে, অবস্থা কঠিন, বিজেপি চলে এলো রাজ্যে, কিছুই হবে না, কি হবে? মনে রাখবেন, ভারতবর্ষে 28টি বড় বড় স্টেট রাজ্য আছে, 7টি কেন্দ্রশাসিত অঞ্চল আছে। ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যুগ যুগ ধরে বিজেপিরা শাসন করে। ভারতবর্ষের যেখানে সব থেকে বেশি মানুষ বাস করে, উত্তরপ্রদেশ, এবং ভারতবর্ষের মধ্যে সব থেকে বেশি মুসলিম বাস করে যে রাজ্যে, সেটা উত্তরপ্রদেশ, সেখানে বিজেপি শাসন করে। গুজরাটে কয়েক দশক থেকে বিজেপি শাসন করছে। সেখানকার মুসলিমদের কিছু সবকে শেষ করে দিয়েছে, তাদের নামাজ রোজা সব বন্ধ করে দিয়েছে না। এই মিডিয়ায় দেখে, এত কিছু দেখে এতটা ভয় পাওয়ার কিছু নেই। আর নরেন্দ্র মোদী বা বিজেপি সরকারকে আপনি ওই ফিরাউনের মতো মনে করিয়েন না। এই ফিরাউনের মতো অতটা অত্যাচারী নয়।
ফেরাউন কতটা অত্যাচার করেছে আপনি ইতিহাস পড়েন। বানি ইসরায়েলদের উপর কত জুলুম করেছে আপনি ভাবলে আপনার লোম দাঁড়িয়ে যাবে আপনার শরীরের। ফিরাউন শুধু যখন জানতে পেরেছে যে মূসা নামে একজন নবী আসবে, শুধু জানতে পেরেছেন, তা ফিরাউন এত অত্যাচারী ছিলেন যে যত সন্তান জন্মাবে সেই যুগে সকলকে হত্যা করে দেওয়া হতো। পুত্র সন্তান যে জন্ম দিবে তাকে, তার পুত্র সন্তানকে হত্যা করে দাও, দুনিয়াতে বেঁচে থাকার কোনো রাস্তা দিত না তারা। এমনকি পুরুষদেরকে, সমস্ত পুরুষকে হত্যা করে দিত এবং নারীদেরকে তারা বাঁচিয়ে রাখত। যত পুরুষ জন্ম দিত, যত যুবক জন্ম দিত তাদেরকে হত্যা করা হতো এবং নারী যত থাকতো তাদেরকে ভোগ করার জন্য, কাজের জন্য ব্যবহার করার জন্য তাদেরকে রেখে দেওয়া হতো। এরকম জুলুম চলেছে। বলেন আপনার এরকম জুলুম এসছে আপনার উপর? কখনোই নয়। মুসা আলাইহিস সালামের মতো একজন শাসককে আল্লাহ দুনিয়া থেকে মুছে দিচ্ছেন 1 মিনিটে 2 মিনিটের ব্যবধানে। আল্লাহ তাআলা পারবেন না? আল্লাহ তাআলা সকলকেই ছাড় দেন দুনিয়াতে, সকলকেই একটা লিমিট পর্যন্ত ছাড় দিয়ে রেখেছেন। আল্লাহ তাআলার পাকড়াও একদিন আসবেই। যতই অত্যাচারী, ঔদ্ধত্য, অহংকারী শাসক হোক, আল্লাহ তাআলা কাউকে ছেড়ে দেন না। আল্লাহ তাআলা প্রত্যেকটা অহংকারীকে ধরবেন দুনিয়াতে। এজন্য আমাদের দুনিয়ার কারো মানুষের উপর ভরসা করতে হবে না, একমাত্র আল্লাহর উপর। বাকি ভালো আমল করেন, আপনি নিজে সৎ থাকেন, ইনশাআল্লাহ কেউ কোনো ক্ষতি করতে পারবে না আপনার দুনিয়ায়, ইনশাআল্লাহ। আল্লাহকে ভয় করুন, আল্লাহর উপর ভরসা করুন, আল্লাহই আমার জন্য যথেষ্ট। আপনি বারবার এই দোয়া বলতে থাকেন, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহই আমার জন্য যথেষ্ট, তিনিই উত্তম কর্মবিধায়ক, তিনি যেটা করবেন ওটাই সব থেকে চূড়ান্ত, ওটাই উত্তম। মুসা আলাইহিস সালামের ঘটনা আমাদের সেই শিক্ষা দেয়। আল্লাহ ভরসা কিভাবে করতে হবে এই শিক্ষা আমরা মুসা আলাইহিস সালামের যুগে পেয়েছি। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেছিলেন যখন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফিরদের অত্যাচারের কারণে যখন মক্কা থেকে আল্লাহর নির্দেশে মদিনায় গমন করছেন, মদিনায় পালিয়ে যাচ্ছেন, এমতো অবস্থায় তারা দুইজন, আবু বকর সিদ্দিক এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা ছেড়ে মদিনায় চলে যাচ্ছেন, পিছনে পিছনে কাফেরের দল যখন খবর পেয়ে গেল যে তারা পালিয়ে যাচ্ছেন, পিছন পিছন তাদেরকে ধাওয়া করা হলো। এবং তারা যখন জানতে পারলেন যে আমাদের পিছু করছে মক্কার কাফেররা, মুশরিকরা, তারা লুকিয়ে গেলেন একটা পাহাড়ের গর্তে। পাহাড়ের গর্তে লুকিয়ে গেলেন এবং পাহাড়ের গর্তে লুকিয়ে যখন গেলেন, পিছন পিছন তাদের ওই সৈনিকরা, ওই মুশরিকরা, ওই কাফেররা তাদের কাছে উপস্থিত হয়ে গেল, একেবারে খুব কাছাকাছি। আপনাকে আমি কি করে বুঝাবো ঘটনাটা? মনে করেন যে এইটা হচ্ছে পাহাড়ের গুহা, এইখানে লুকিয়ে গেছেন তারা, আর পাহাড়ের ওপর ওপর রাস্তা দিয়ে আসছে কারা? কাফেররা আসছে। একেবারে এই গুহার দোরগড়ায়, গুহার দরজার কাছে তারা উপস্থিত, নিচে পাহাড়ের গুহার, তারা উপরে দাঁড়িয়ে আছেন। এই রকম পরিস্থিতিতে আবু বকর সিদ্দিক বলছেন যে আজকে আমরা তাদের হাতে ধরা পড়ে গেলাম। দেখেন একই ঘটনা কে বলেছিল? মুসা আলাইহিস সালামের সঙ্গীরা বলেছিলেন যে আমরা আজকে ফেরাউনের হাতে ধরা পড়ে গেলাম, আমরাকে শেষ করে দিবে। এখন আবু বকর সিদ্দিক বলছেন যে আমরা কাফেরদের হাতে, মুশরিকদের হাতে ধরা পড়ে গেলাম। তারা যদি তাদের পায়ের নখের দিকে তাকায় বা তাদের জুতোর দিকে তাকায় তাহলে আমরা ধরা পড়ে যাব। আবু বকর বলছেন, হাদিসে বর্ণনা এসছে এই তাফসীর আয়াতের, যে আবু বকর সিদ্দিক বলছেন যে তারা যদি তাদের জুতোর দিকে, পায়ের নিচের দিকে তাকায় তাহলে আমরাকে দেখে নেবে। এইরকম পরিস্থিতিতে আমরা চুপচাপ বসে আছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছি যে আমরা ধরা পড়ে গেলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে আবু বকর, আপনি কি মনে করেন যে আমরা শুধু দুইজন? আমাদের সাথে তৃতীয়জন আছেন, আমাদের প্রতিপালক, আমাদের রব, তিনি আমাদেরকে বাঁচার পথ দেখাবেন। দেখেন নবীদের কথাগুলো একই, তাদের আল্লাহর উপর ভরসাও একই, একই রকম পরিস্থিতি। মুসা আলাইহিস সালাম যে কথা বলেছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমাদের সাথে আমরা দুইজন আছি এটা নয়, আমাদের সাথে আর কে আছেন? আমাদের রব আছেন তৃতীয়জন, নিশ্চয়ই তিনি আমাদের পথ দেখাবেন, তিনি আমাদের রক্ষা করবেন। তিনি বলেছিলেন হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহই আমাদের জন্য যথেষ্ট, তিনি উত্তম কর্মবিধায়ক। সেই দিন কাফেররা তাদেরকে ধরতে পারেননি। আল্লাহ তাআলা যুগে যুগে এইভাবে রক্ষা করেছেন যারা আল্লাহর উপর ভরসা করে। একটি হাদিস আপনাদের সম্মুখে স্পষ্ট করি আরো। আপনি বলছেন এগুলো, আপনারা বলবেন যেটা নবীদের ব্যাপার, নবীদেরকে আল্লাহ এইভাবে রক্ষা করেছেন।
সাধারণ মানুষকেও আল্লাহ এইভাবে রক্ষা করেন যদি আমাদের আল্লাহর উপর ভরসা সেরকম থাকে। একটা হাদিস আপনারা অনেকবার শুনেছেন, এই হাদিস আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করছেন। তিনি বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বানি ইসরাইল যুগের একটা ঘটনা। তিনি বলছেন, বানি ইসরাইল যুগের তিনজন ব্যক্তি একটা সফরে ছিল। তারা রাস্তা দিয়ে চলছিল, সফর করছিল। এমত অবস্থায় হঠাৎ বৃষ্টি চলে এসেছিল। রাস্তায় চলতে চলতে হঠাৎ বৃষ্টি এসছে। বৃষ্টি থেকে বাঁচার জন্য তারা দৌড়ে গিয়ে একটা পাহাড়ের গুহায় আশ্রয় নিল। কোথায় ঢুকলো? পাহাড়ের একটা গর্তে। পাহাড়ের গুহায় আশ্রয় নিল তারা তিনজন। এমতো অবস্থায় পাহাড়ের গর্তে তারা যখন ঢুকলো, পাহাড়ের উপর থেকে একটা বড় বিশালাকার পাথর গড়তে গড়তে এসে তাদের পাহাড়ের ওই গুহার মুখে আটকে গেল। ঘটনাটা ভালোভাবে বুঝেন, সহিহ বুখারীর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তিনজন ব্যক্তি ওই বৃষ্টি থেকে বাঁচার জন্য তারা কোথায় ঢুকলো? পাহাড়ের গুহায়। আর যখন তারা ঢুকলো তার একটু পরে একটা পাথর, যখন বিশাল ঝড় বৃষ্টি হয় পাহাড় থেকে ধস নামে, পাথর নেমে আসে, তো একটা বিশাল আকারের পাথর গড়তে গড়তে এসে কোথায় আটকালো? তাদের গর্তের মুখে আটকে গেল। তারা যে রাস্তা দিয়ে ঢুকেছিল ওই মুখেই আটকে গেল, মুখ বন্ধ হয়ে গেল। যারা পাহাড়ের গুহা দেখেছেন তারা বুঝতে পারবেন, পাহাড়ের এক সাইডে থাকে মুখ, আর ভিতরে গোটাই খোলা, আর কোনো দিকে রাস্তা নেই। তো ওই মুখটাই বন্ধ হয়ে গেল যেদিক দিয়ে তারা ঢুকেছিলেন। তাদের তিনজন চিন্তায় পড়ে গেলেন, আমরা আর কি করে বেরোবো, এখান থেকে বেরোবার রাস্তা নাই। আর পাথরটা এত বড়, তারা হাত দিয়ে তিনজনে সরাতে পারবে না। তারা বলতে লাগলো, আমরা আজকে শেষ হয়ে গেলাম, আমাদের বাঁচার রাস্তা নেই। তখন তারা বলছে, আমাদের আল্লাহ ছাড়া আর কেউ ভরসা করার নেই, আল্লাহ একমাত্র আমাদের ভরসাকারী। তারা বলতে বলতে বলছে, আমাদের কি এরকম কোনো কাজ নেই? আমরা কি দুনিয়ায় এরকম কোনো ভালো কাজ করিনি যেটা আল্লাহকে খুশি করার জন্য করেছি? এর বিনিময়ে আল্লাহর কাছে আজকে আমরা বাঁচতে চাই। তারা তিনজন বলছে যে, আমাদের মধ্যে কি এরকম ভালো কাজ করিনি কেউ, আল্লাহর জন্য করেছি, যে আল্লাহকে বলবো যে ওর বিনিময়ে আল্লাহ আজকে আমাদের বাঁচাবে। দেখেন, এই হাদিস এটা একটা প্রমাণ করে, দুনিয়াতে কোনো বিপদে যখন পড়বেন, দুনিয়াতে ভালো কোনো কাজ করেছেন কিনা মনে করতে হবে। দুনিয়া যদি আপনি আল্লাহর জন্য ভালো কোনো কাজ করে থাকেন, ওই কাজকে স্মরণ করে, ওই কাজ আল্লাহকে দেখিয়ে আল্লাহকে বলবেন যে, আল্লাহ তোমার জন্য আমি এই কাজ করেছিলাম, আজকে তুমি আমাকে রক্ষা করো। এটা দলিল যে আপনি ভালো কাজের বিনিময়ে আল্লাহর কাছে বাঁচতে চাইবেন, রক্ষা চাইবেন। তো সেই দিন সেই তিনজনের মধ্যে একজন বলছে, হে আল্লাহ, তুমি ভালোভাবেই জানো যে আমার বৃদ্ধ পিতামাতা ছিল এবং আমার সংসার ছিল, আমি পশুপালন করতাম, আমি গরু ছাগল চড়াতাম। তা আমি প্রতিদিন গরু ছাগল চড়াতে মাঠে যেতাম। প্রতিদিন মাঠ থেকে ফিরে এসে সন্ধ্যাবেলায় আমি গরুর দুধ দহন করতাম। ওই দুধ দহন করে আমার নিয়ম ছিল যে আমি আমার মা বাবাকে আগে খেতে দিতাম, তারপর আমার স্ত্রী, আমার ছেলে মেয়েকে দিতাম। এটা আমার রুটিন, ডেলি আমার এটা কাজ ছিল। কেন এটা করতাম আল্লাহ তুমি এটা ভালোভাবেই জানো, তোমাকে খুশি করার জন্য। বলেন, দুনিয়ার কোনো মানুষ এরকম আছে যে নিজের বাপ মা, সেই ছেলে মেয়ে, সন্তান, স্ত্রীকে বাদ দিয়ে আগে বাপ মায়ের ঘরে যাবে? এরকম খুঁজে পাওয়া খুবই মুশকিল। সেই ব্যক্তি বলছে, হে আল্লাহ, তুমি ভালোভাবেই জানো যে আমি একমাত্র তোমাকে খুশি করার জন্য, তোমার সন্তুষ্টির জন্য আমি এই কাজ করতাম। আমি কি করতাম? আমার বাপ মাকে আগে খেতে দিতাম, তারপর ছেলে মেয়েকে দুধ খাওয়াতাম। আমি প্রতিদিন এই কাজ করতাম। একদিন হঠাৎ অনেক দেরি হয়ে গেল, রাস্তায় আসতে আমার দেরি হলো। পশু চড়িয়ে আমি যখন বাড়ি ফিরলাম, অন্ধকার হয়ে গেছে, রাত হয়ে গেছে। আমি প্রতিদিনের মতো দুধ দহন করলাম। দুধ দহন করে দুধের পাত্র নিয়ে আমি ছেলে মেয়েকে না দিয়ে আমার বাপ মায়ের ঘরে গেলাম। দেরি হয়ে গেছে, তারপরেও গেলাম। যেমন আমি প্রতিদিন যাই, ওই দিনও গেলাম। আমি ওই দিন গিয়ে দেখলাম আমার পিতামাতা ঘুমিয়ে গেছে। দেরি হয়ে গেছে রাত্রে আমার ফিরতে, আমার পিতামাতা না খেয়ে ঘুমিয়ে গেছে। আমি তাদের কাছে দুধের পাত্র নিয়ে দাঁড়িয়ে আছি। আমি এটা মনে মনে ভাবছি যে আমি তাদেরকে জাগাবো, তারা তো ক্লান্ত হয়ে ঘুমিয়ে গেছে, তাদেরকে জাগাবো, ঘুম ভাঙিয়ে দেবো? না, এটা আমি খারাপ মনে করছি। আমি তাদের কাছে জাগানোটাও খারাপ মনে করছি, আবার তাদেরকে বাদ দিয়ে আমি ছেলে মেয়েকে আগে খাওয়াতে যাবো, এটাও খারাপ মনে করছি। তা আমি এইভাবে ভাবতেই থাকলাম। আর আমার ছেলে মেয়েকে এত খিদে লেগেছে যে খিদার জ্বালাই, খিদার তাড়নায় তারা আমার পায়ের কাছে এসে হাউমাউ করে কাঁদছে, আমার পায়ের কাছে এসে লুটিয়ে পড়েছে। হে আল্লাহ, তুমি ভালোভাবেই জানো যে আমি একমাত্র তোমার জন্য আমি সেই দিন ছেলে মেয়েকেও খেতে দিইনি। আমি ভোর পর্যন্ত অপেক্ষা করেছিলাম
একমাত্র তোমাকে খুশি করার জন্য এই কাজ করেছি আল্লাহ। যদি আমি সত্যি সত্যি তোমার জন্য এই কাজ করে থাকি, আজকে আমাদের রক্ষা করো, এই বিপদ থেকে রক্ষা করার কেউ নেই, আমাদের এই পাথরটা একটু সরিয়ে দাও। দেখেন, যেমন দোয়া করার সাথে সাথে কারেন্টের মতো আল্লাহ তাআলা পাথর একটু সরিয়ে দিলেন। এই ঘটনাগুলো শুনে কি আপনাদের সিনেমা বা কল্প কাহিনী মনে হচ্ছে? এটা সহিহ বুখারীর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিস বর্ণনা করছেন। দেখেন, দোয়া কাদের কবুল হয় কারেন্টের মতো, এখানে দলিল। যারা আল্লাহর জন্য কাজ করে, যারা আল্লাহর উপর ভরসা রাখে, লোককে দেখানোর জন্য যারা কাজ করবে না, তাদের দোয়া কারেন্টের মতো কাজ হয়। যাদের অন্তরে ইখলাস আছে, যারা হালাল পথে চলে, আল্লাহকে একমাত্র ভয় করে, তাদের দোয়া আল্লাহ দুনিয়াতে কারেন্টের মতো কাজ করে, সাথে সাথে দোয়া কবুল করবেন। এর নমুনা এই হাদিসটা। আল্লাহ তাআলা সাথে সাথেই পাথরের টুকরো একটু সরিয়ে দিলেন। তারা বলছেন, আমরা আকাশ দেখতে পেলাম, মানে আলো দেখতে পেলাম, একটু আমাদের মনের মধ্যে আশার আলো আসলো যে আমরা বাঁচবো। তার আগে অন্ধকারে ছিলাম। তখন তিনজনের মধ্যে দ্বিতীয় জন বলছে, হে আল্লাহ, তুমি ভালোভাবেই জানো যে আমার একটা চাচাতো বোন ছিল, আমি তাকে খুবই ভালোবাসতাম। একজন স্বামী যেমন তার স্ত্রীকে ভালোবাসে, তার থেকে আমি তাকে বেশি চাইতাম, তাকে বেশি ভালোবাসতাম। একদিন আমি তার কাছে খারাপ কিছু আশা করলাম, তার সঙ্গে অবৈধ সম্পর্ক করতে চাইলাম। আমার চাচাতো বোন নারাজ হলো, সে বলল, না, এটা করতে পারি না। আমার জোর জবরদস্তির কারণে সে রাজি হলো, কিন্তু আমাকে শর্ত দিল, তুমি যদি আমার জন্য 100 স্বর্ণ মুদ্রা, 100 দিরহাম জোগাড় করতে পারো, তাহলে আমি তোমার সঙ্গে অবৈধ সম্পর্ক করব। আমি গরিব মানুষ, আমার চাচাতো বোন জানতো আমি পারবো না এটা, আমার জন্য এই শর্ত দিল, কিন্তু আমি যেহেতু তাকে মনে প্রাণে চাইতাম, আমি তার জন্য একদিন 100 স্বর্ণ মুদ্রা জোগাড় করলাম, 100 স্বর্ণ মুদ্রা জোগাড় করে আনলাম। অতঃপর আমি তার সঙ্গে যখন অবৈধ সম্পর্কে লিপ্ত হতে গেলাম, যখনই আমি তার দুই পায়ের মাঝে গেলাম, তখনই আমার চাচাতো বোন আমাকে আল্লাহর স্মরণ করিয়ে বলল, হে আল্লাহ, হে আল্লাহর বান্দা, তুমি আল্লাহকে ভয় করো, তুমি আজকে আমার সতীত্ব নষ্ট করো না, এভাবে তুমি অবৈধ সম্পর্কে লিপ্ত হও না। হে আল্লাহ, যখনই তোমার কথা বলেছে আমি সাথে সাথে সেখান থেকে ফিরে এসেছি। আমি পারতাম সেই দিন অবৈধ সম্পর্ক করতে, কিন্তু তোমার ভয়ে আমি এই কাজ করিনি। তোমার ভয় আমার অন্তরে আছে বলে আমি চলে এসেছি। হে আল্লাহ, যদি তোমার ভয়ে এই কাজ করে থাকি, আজকে আমাদেরকে রক্ষা করো। আমি অবৈধ কাজ থেকে ফিরে এসেছি একমাত্র তোমার ভয়ে। হে আল্লাহ, তুই ওই কাজের বিনিময়ে আজকে তুমি আমাকে রক্ষা করো। আল্লাহ তাআলাকে বলছেন, আল্লাহ, তুমি আমাদের এই পাথরটা একটু সরিয়ে দাও। আল্লাহ একটু পাথর সরিয়ে দিলেন। এবার তিনজনের মধ্যে তৃতীয় জন, আরেকজন ব্যক্তি, ওরও মনে পড়লো, ওই ব্যক্তিরও মনে পড়লো যে তিনি একটা ভালো কাজ করেছেন। কি কাজ? সেই ব্যক্তি বলছে, হে আল্লাহ, তুমি ওই দিনের ঘটনা তুমি ভালোভাবেই জানো যে আমি একজন দিনমজুর, একজন লেবার লাগিয়েছিলাম মাঠে কাজ করার জন্য বা বাড়িতে কাজ করার জন্য। তার সঙ্গে চুক্তি করেছিলাম কি, 1 ফারাক চাল দিব। এই 1 ফারাক বলতে 1 লোফ, এইরকম পরিমাণ। তা সারাদিন কাজ করবে, আমি তাকে 1 ফারাক চাল দিব, এটা তার মজুরি। তার সঙ্গে চুক্তি হয়েছিল সকালে, সন্ধ্যাবেলায় কাজ শেষে তাকে আমি এটা দিব। সারাদিন সে কাজ করলো, চুক্তি মতো আমি তাকে সন্ধ্যাবেলায় 1 ফারাক চাল দিতে গেলাম। সেই মানুষটা তখন আমাকে বলল, না, আমি তখন তাকে বললাম, সেই মানুষটা আমাকে বলল যে আমি আরও কিছু বেশি চাই। হয়তো সেই ব্যক্তি বলছে, না, আমি বেশি কাজ করেছি বা উমুক তুমুক বলে সে বলছে, না, আমি বেশি নিব মজুরি। আর আমি তাকে মজুরি যেহেতু চুক্তি করেছি, আমি তোমাকে এতটি দিব, চুক্তি মোতাবেক তাকে আমি বললাম তোমাকে আমি এটাই দেবো, এর বেশি দিব না। ওই মানুষটা রাগ করে বাড়ি চলে গেল, মজুরি নিল না। হে আল্লাহ, আমি তার মজুরি আমার কাছে রেখে দিয়েছিলাম, কিন্তু এটাও ভয় করেছিলাম যে এই চাল নষ্ট হয়ে যাবে। এর জন্য আমি কি করেছিলাম, তার চালটা আমি জমিতে ছিটিয়ে দিয়েছিলাম। তার রাস্তা দেখেছি সে আসেনি, আমি এক পর্যায়ে তার চালটা আমি জমিতে ছিটিয়ে দিলাম। জমিতে ছিটিয়ে দেওয়ার পর অনেক ধান হলো, এবং ধান থেকে আবার আমি চাল করে ওই চাল বাজারে বিক্রি করলাম। 1 বছর দেখলাম, 2 বছর দেখলাম, ওই মানুষটা আসেই না, আবার ওই চাল ছিটিয়ে দিলাম। আস্তে আস্তে অনেক সম্পদ হয়ে গেল। একদিন আমি ওই চাল বিক্রি করে, ওই জমির ফসল বিক্রি করে অনেক গরু ছাগল কিনলাম, এবং ওই গরু ছাগল অনেকগুলো হয়ে গেল। হয়তো ওই মানুষটা 10 বছর 20 বছর পর এলো। কথার কথা, হাদিসে এইভাবে নেই, কিন্তু আমি বলছি অনেক দিন পর এলো, হাদিসে এসছে। ওই অনেক দিন পর ওই মানুষটা এসে বলছে, হে আল্লাহর বান্দা, তুমি আল্লাহকে ভয় করো, ওই দিন আমাকে তুমি মজুরি দাওনি, আমার মজুরিটা দাও। সে এতদিন পরে এসে বলছে। তখন আমি তাকে বললাম, ওই যে মাঠে দেখছো গরু ছাগল ভেড়া চড়ছে, আর ওই যে রাখালটা চড়াচ্ছে, এগুলো সব তোমার মজুরি, তুমি নিয়ে চলে যাও।
তখন ওই মানুষটা আমাকে বলছে, হে আল্লাহর বান্দা, তুমি আমার সঙ্গে আর কি করো না, তুমি আমার সঙ্গে ঠাট্টা করো না, আমাকে তুমি আমার মজুরি দাও, আমার প্রাপ্য মজুরি দাও। আমাকে তুমি ওই গরু ছাগল নিতে বলছো, আমি ওগুলো নিতে আসিনি, আমার মজুরি নিতে এসেছি। তখন আমি বললাম, আমি তোমার সঙ্গে ঠাট্টা করছি না। তখন তাকে ঘটনা খুলে বললাম। সেই মানুষটা খুশি হয়ে গরু ছাগল এবং রাখাল বাড়ি নিয়ে গেল। হে আল্লাহ, তুমি একমাত্র জানো যে আমি তোমার খুশির জন্য এই কাজ করেছি। দুনিয়াতে আমি কোনো মানুষ জানতো না, আমি যদি এই গরু ছাগল নিজের কাছে রেখে দিতাম, আমি আমানতের খেয়ানত করতে চাইনি, আমি তার আমানত যথাযথভাবে তাকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এখনো তো তোমাকে খুশি করার জন্য আল্লাহ, আমি যদি সত্যি তোমার জন্য এই কাজটা করে থাকি, আজকে আমাদের বিপদ থেকে রক্ষা করো, এই পাথরের টুকরো একটু সরিয়ে দাও। আল্লাহ তাআলা তাদের গুহার মুখ থেকে পাথরের টুকরো সাথে সাথে সরিয়ে দিলেন। তারা ওখান থেকে বের হয়ে এলো, মুক্তি হয়ে এলো। সহিহ বুখারীর হাদিস, 2223 নম্বর হাদিস। এই হাদিস আমাদের অনেক শিক্ষা দেয়। দুনিয়াতে আমাদের যত বড়ই বিপদ আসুক না কেন, আমরা যদি আল্লাহকে ভয় করে চলি, আল্লাহর উপর ভরসা রাখতে পারি, আল্লাহ আমাদের পরিত্রাণ দিবেনই দিবেন ইনশাআল্লাহ। যে কোনো পরিস্থিতি আসুক, আল্লাহ আমাদের বাঁচার পথ তৈরি করবেন। মহান আল্লাহ তাআলা সূরা তালাকের 2 নম্বর আয়াতে বলছেন, ওমাই ইয়াত্তাকিল্লাহ ফাহুয়া হাসবুহু ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট। এই আয়াতটা আমাদের সকলের মনে রাখা উচিত। যে আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট। আমরা যদি আল্লাহর উপর ভরসা করি, আল্লাহ আমার জন্য যথেষ্ট, কাউকে লাগবে না দুনিয়ার। যে কোনো ছোট থেকে বড় কাজ, আপনি মনে করেন একটা জুতা কিনতে পারেন না, জুতা, আমি কথার কথা বললাম, আপনি যদি জুতা কিনতে না পারেন, এটাও আল্লাহর কাছে ভরসা করে আল্লাহকে বলেন যে আল্লাহ, আমি এটা পারি না, তুমি আমার এই জুতার ব্যবস্থা করে দাও। আল্লাহ আপনার ব্যবস্থা করবেন। আপনি দুনিয়াতে যত বড় কিছু চাইবেন, যত ছোট কিছু চাইবেন, সব আল্লাহর কাছে চান। একমাত্র আল্লাহর উপরে ভরসা রাখেন, ইনশাআল্লাহ। আল্লাহর উপর যদি ভরসা করেন, আল্লাহর কাছে চান, তো আল্লাহ আরও খুশি হন। আমরা শুরুতেই একটা আয়াত পড়েছিলাম, ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া আল্লাহ তাআলা বলছেন যে নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তাকে ভালোবাসেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। যারা আল্লাহর উপর ভরসা করে, আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। আমরা যদি আল্লাহর উপর ভরসা করি, আল্লাহ আরও আমাদেরকে ভালোবাসবেন। আর দুনিয়ার মানুষের উপর ভরসা যদি করি, দুনিয়ার মানুষ ধোঁকাও দিতে পারে, আবার সহযোগিতাও করতে পারে। দুনিয়ার মানুষের কাছে সাহায্য চাই, সাহায্য করতে পারে, আবার আমাকে বিপদেও ফেলতে পারে। দুনিয়ার মানুষ বারবার সাহায্য করতে বিরক্ত হয়, আল্লাহ তাআলা কখনো বিরক্ত হন না। আল্লাহ তাআলার কাছে যে মানুষ যত চাইবে, আল্লাহ তার উপর তত খুশি হবে। মনে করেন আপনাদের এখানে যতগুলো আমরা আছি, তো আমাদের মধ্যে একজন মানুষ শুধু একদিন আল্লাহর কাছে চেয়েছে এক মাসে, আর একজন মানুষ প্রতিদিন আল্লাহর কাছে চাইছে, প্রতিদিন সকালে চাইছে, রাত্রেও চাইছে। আমাদের দুনিয়ার মানুষের স্বভাব, যদি কেউ বারবার একজন মানুষের কাছে চাইতে যায়, বিরক্ত হয়ে বলে, তোর কাজ কাম নেই, খালি সবই চাইবি, নিজে কিছু করবি না। আর আল্লাহ তাআলা কি করেন, যে যত চায় আল্লাহ তার উপর তত সন্তুষ্ট হন। আল্লাহর কাছে যে যত চাইবে, আল্লাহ তত খুশি হন। আল্লাহ চাইছেন যে আমার কাছে শুধু সকাল সন্ধ্যা নয়, তুমি 24 ঘন্টায় 24,000 বার আমার কাছে চাও। আমার কাছে যত চাইবে, আমি তোমাদের প্রতি তত সন্তুষ্ট। এজন্য আমাদেরকে আল্লাহর উপর ভরসা রাখতে হবে। সর্বোপরি যে কোনো পরিস্থিতি আসুক, আল্লাহর উপর ভরসা রেখে আমাদেরকে দুনিয়ায় বেঁচে থাকতে হবে। পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে তোমার উপর বেশি ভরসা করার এবং দুনিয়াতে আমাদেরকে তুমি সর্ব অবস্থায় সাহায্য সহযোগিতা করো। আমাদের পাপগুলো তুমি ক্ষমা করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে তোমার ভয় আমাদের অন্তরে বেশি বেশি জাগ্রত করার তৌফিক দাও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমরা সর্ব অবস্থায় যেন তোমাকে ভয় করে চলতে পারি, তোমার উপর যেন সর্ব অবস্থায় ভরসা রাখতে পারি, সেই তৌফিক, সেই ক্ষমতা, সেই জ্ঞান আমাদেরকে দাও, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।